নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব তুলা রাশি নিয়ে, তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। সূর্যের এই যে গৃহ পরিবর্তন, সূর্যের এই যে রাশি পরিবর্তন তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সিচুয়েশনের কি পরিবর্তন করছে সেটা নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব, কেবল অর্থনৈতিক দিকটা নিয়ে। আচ্ছা স্যার, হঠাৎ করে তুলা রাশির কেবল অর্থনৈতিক দিকটা নিয়ে আপনি আলোচনা করবেন কেন? তার কারণ সূর্যের এই যে রাশি পরিবর্তন, সূর্যের এই যে হাউস পরিবর্তন এবং কর্কট থেকে এই সূর্য যদি লক্ষ্য করা যায় সব গৃহে চলে আসছে, অর্থাৎ সিংহের ঘরে চলে আসছে। আমি যদি সার্বিকভাবে ছক লক্ষ্য করি, স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে, গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে লক্ষ্য করি, তাহলে কিন্তু প্রত্যেকটি রাশির অর্থনৈতিক সিচুয়েশনের পরিবর্তন ঘটছে। কেন? তার কারণ সার্বিক যে আমাদের ছক, স্পট ইমপ্লিমেন্টেশন ছক, তার সেকেন্ড হাউস এবং 10th হাউসকে কিন্তু সূর্য হিট করছে। সূর্যের পরিবর্তনের সবচাইতে ফল, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সেটা নিয়ে আমি আলোচনা করব। সেটা কিন্তু 2 নাম্বার ঘরকে এবং 10 নাম্বার ঘরকে হিট করছে। এখন আমাদের জানা প্রয়োজন 2 নাম্বার ঘর থেকে আমরা কি কি বুঝতে পারি। এই যে আমি অর্থনৈতিক যে কথাটা বলছি বা ফিনান্সিয়াল যে জায়গাটা, সেটা পুরোটাই কিন্তু বোঝা যায় সেকেন্ড হাউস দ্বারা। আমি যে অর্থ আসছে আমার কাছে বা অর্থ ছিল, সেটাকে কতটা সঞ্চয় করতে পেরেছি বা কতটা সঞ্চয় করতে পারবো, সেটাও কিন্তু সেকেন্ড হাউস দ্বারাই বোঝা যায়। আমাদের জীবনে উন্নতি এবং আমরা সফলতা, উন্নতি যাই বলি, তার 95% কিন্তু অর্থনৈতিক সফলতাকেই আমরা বুঝি। তাহলে এই আমাদের উন্নতি, আমাদের সফলতা বা আমরা যে অবস্থায় আছি সেখান থেকে আমাদের আরো উন্নতি, এই এভরিথিং দেখা হয় কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি দ্বারা। দৃষ্টিভঙ্গি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কি দৃষ্টিতে দেখছি, আমি যে সফলতার জন্য লড়াই করছি, আমার যে ইমপ্লিমেন্টেশন, এভরিথিং কিন্তু তার পেছনে একটা দৃষ্টি মারাত্মকভাবে কাজ করছে। তাহলে আমার দৃষ্টিশক্তি, দৃষ্টিভঙ্গি এবং মুখনিসৃত বাণী, সেটাও কিন্তু সেকেন্ড হাউস দ্বারা বোঝা যাচ্ছে। আরো ইম্পর্টেন্ট যেটা, যে আমরা যখন সফল হচ্ছি, আমরা যখন ব্যর্থ হচ্ছি, তখন আমাদের আশেপাশের মানুষগুলোর আচার আচরণ, সাপোর্ট বা সাপোর্ট না করা, বা আমাকে তাদের দ্বারা আমি ইমপ্লিমেন্ট হচ্ছি, তাদের দ্বারা প্রভাবিত হচ্ছি, সেটা পজিটিভ না নেগেটিভ, এটাও কিন্তু সেকেন্ড হাউস দ্বারা বোঝা যায়। এবার 10 নাম্বার ঘর চলে আসি। এই 2 নাম্বার এবং 10 নাম্বার ঘরকে কিন্তু সূর্য প্রভাবিত করছে। 10 নাম্বার ঘর মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা। 10 নাম্বার ঘরকে আমি কিন্তু জংশন বলি। কেন? 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-4-10 কানেকশন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র, আমার আনন্দের ক্ষেত্র, আমি আমার সফলতার জন্য কতটা প্রস্তুত হচ্ছি তার ক্ষেত্র, 1-10-9 কানেকশন আমার উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগ যাকে লাক ফ্যাক্টর বলে, সেইটা এভরিথিং জানা যাচ্ছে। তাহলে প্রত্যেকটা, আমি তো শুধু কয়েকটা উদাহরণ দিলাম, এরকম প্রত্যেকটা যদি আমি উদাহরণ দিই, তাহলে দেখা যাবে সেক্ষেত্রে প্রত্যেকে কিন্তু একটা ঘরকে হিট করছেই এবং একটা ঘরের প্রভাব অত্যন্ত পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে তাদের জীবনে। সেটা হচ্ছে 10th হাউস। কর্মক্ষেত্র, সার্ভিস ক্ষেত্র, বিজনেস ক্ষেত্র, আমার পার্সোনাল লাইফের ক্ষেত্র, এই যে ক্ষেত্র, তাই জন্য তাকে জংশন বলা হচ্ছে। দেখা গেল আপনার ফার্স্ট হাউস অত্যন্ত মারাত্মক শক্তিশালী হয়ে রয়েছে, ভেরি নাইস। আপনার 6 নাম্বার ঘর শক্তিশালী, ভেরি নাইস। দেখা যাচ্ছে কোনো কারণে যে আপনার 7 নাম্বার ঘর শক্তিশালী, ভেরি নাইস। কিন্তু যদি কখনো 10 নাম্বার ঘর দুর্বল হয়ে যায়, 10 নাম্বার ঘর নেগেটিভ হয়ে যায়, 10 নাম্বার ঘর পাওয়ারলেস হয়ে যায়, তাহলে আপনি ইহ জন্মে কোনোদিন
সার্ভিসের জায়গায় পজিটিভ থাকলে পজিটিভ হবে না, আমি বিজনেসের ক্ষেত্রে কখনোই পজিটিভ জায়গা হবে না। কেন? ক্ষেত্রটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা খুব ভালো মতন যদি দেখেন, কিছু মনে করবেন না আমি বলছি বলে, পশ্চিমবঙ্গের সব অ্যাস্ট্রোলজার বলে 10 নম্বর ঘরটা নাকি কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র নয়, কর্ম মানে আমি সার্ভিস করছি, নাকি আমি বিজনেস করছি, নাকি আমি হাউসওয়াইফ, নাকি আমি ঘরে কাজ করছি, এভরিথিং কিন্তু আমার 6th হাউস, 7th হাউস, 4th হাউস দ্বারা, বা আমরা অনেক সময় দেখা যায় ইন্সপিরেশন দিয়ে বেড়াই, গুরুরা যেমন হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যায়? সেক্ষেত্রে 3rd হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়। তাহলে আলটিমেট কিন্তু কর্ম এই হাউস দ্বারা কিন্তু নির্বাচিত হচ্ছে, এই হাউস দ্বারা বোঝা যাচ্ছে। কিন্তু 10th হাউস কখনো কর্মক্ষেত্র নয়, 10th হাউস হচ্ছে ক্ষেত্র। আমার ব্যক্তিগত জীবনটাকেও যদি দেখতে হয় তাহলে 10th হাউস দ্বারাই কিন্তু অতিক্রম করে আসতে হবে। তাহলে কতটা ইম্পর্টেন্ট জায়গা! তাহলে 2 নম্বর ঘর এবং 10 নম্বর ঘর প্রভাবিত হয়ে যাচ্ছে সূর্যের এই পরিবর্তন দ্বারা। এবার আমি চলে আসি ছকে। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, সবচেয়ে বড় কথা, আমি যদি 2nd হাউসকে দেখি, তাহলে বুধ উচ্চস্থ হয়ে গিয়ে 2nd হাউসকে হিট করছে এবং শনির দ্বারা কিন্তু বুধ উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে তুলা রাশির ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, যে অত্যন্ত ডেপথ, গভীরতা 2nd হাউসের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে। এখন খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে শুক্র কিন্তু শনির দ্বারা উচ্চস্থ হয়ে যাচ্ছে। সুতরাং যখন শনি এবং বুধের কম্বিনেশন 2nd হাউসকে হিট করছে, অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গাকে হিট করছে, এবং সেই শনির দ্বারা যখন শুক্র উচ্চস্থ হয়ে যাচ্ছে, বা শুক্র যখন শনির দ্বারা উচ্চস্থ হয়ে যাচ্ছে, তখন আজকের দিনে লিখে দেওয়া যায় যে আমার যে অর সিচুয়েশন বা আমার যে সিচুয়েশন, সেখান থেকে লাক্সারিয়াস লাইফ লিড করতে শুরু করব। তুলা রাশির ক্ষেত্রে বলছি সার্বিকভাবে। লাক্সারিয়াস লাইফ মানে কি আমি আগেও বলেছি, যারা আমার এই চ্যানেলটি ফলো করেন তারা জানবেন। আমার যদি কোনো অর সিচুয়েশন থাকে, সেখান থেকে আমি ওভারকাম করতে পারবো। আমার সিচুয়েশনটা যদি মোটামুটি থাকে, সেখান থেকে কিন্তু আমার সিচুয়েশনটা ভালোর দিকে যাবে। লাক্সারিয়াস লাইফ লিড করা মানেই সবসময় আম্বানির লাক্সারিয়াস লাইফ লিড করা আর আমার লাক্সারিয়াস লাইফ লিড করা, গজল চলবে, হ্যাঁ, আমি হাতের মধ্যে ড্রিঙ্ক নিয়ে অঢেল টাকা, তা নয়। দেখা যাচ্ছে আমার অর্থ সিচুয়েশন মানে আমার সন্তানকে স্কুলে ভর্তি করতে পারছি না সঠিক মতন অর্থের জন্য, দেখা যাচ্ছে কোনো কারণে মায়ের চিকিৎসা করতে পারছি না, আমাদের বিবাহ বার্ষিকীতে দেখা যাচ্ছে বউকে একটা সোনার একটা নাকছাবি পর্যন্ত দিতে পারছি না, এরকম অর্থ সিচুয়েশন। নিজের কথা তো বাদই দিয়ে দিলাম। তাহলে যখনই শনি এবং শুক্রের পজিটিভ ইনফ্লুয়েন্স হবে, অর্থনৈতিক যে ফ্লোটা যখন বাড়তে শুরু করবে, তখন এই অর্থ সিচুয়েশন থেকে কিন্তু আমি ওভারকাম করব। দেখা গেল অর সিচুয়েশন থেকে ওভারকাম করেছি, এবার শুক্রের পজিটিভ ইনফ্লুয়েন্সে কি হবে? দেখা গেল আমার একটা ছোট্ট বাড়ি করলাম আমি, বা দেখা গেল আমার একটা 2 কামরার ফ্ল্যাট আমি কিন্তু কিনলাম, বা দেখা যাচ্ছে আমার সেই অবস্থান ছিল, তার মানে সেখান থেকে দেখা যাচ্ছে আমি একটা 2 তলা বাড়ি করলাম। এই যে আমার যে সিচুয়েশন, সেখান থেকে ওভারকাম করাকে কিন্তু লাক্সারিয়াস লাইফ বলে। প্রত্যেকের ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ এক কখনো হতে পারে না। এবং সবচেয়ে বড় কথা, আমি আগেও বলেছি, 2nd হাউসে যখন শনি পজিটিভ ভাবে হিট করবে, শনি এমন একটা প্ল্যানেট, এতটা পাওয়ারফুল প্ল্যানেট, যে শনি যখন পজিটিভ থাকে এবং পজিটিভ ভাবে যে গ্রহকে সে হিট করে, বা যে গ্রহে ফিজিক্যালি বসে থাকে, তার পাওয়ার প্রচুর বাড়িয়ে দেয়, দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ তা নয়, প্রচুর বাড়িয়ে দেয়। তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে। এবার খুব ভালো মতন যদি দেখা যায়, রাহু কিন্তু উচ্চস্থ হয়ে গেছে, উচ্চস্থ হয়ে 6th হাউসকে হিট করছে। আবার খুব ভালো মতন রাহু 9635 কানেকশনের মধ্যে দিয়েও কিন্তু কর্মফলের জায়গাটাকে হিট করছে। তাহলে প্রথমত যদি আমি সার্ভিস ক্ষেত্রটা 6 নাম্বার 1610 কানেকশন দ্বারা আমি সার্ভিস ক্ষেত্রটাকে বুঝি, তাহলে সার্ভিসের জায়গাটাকে আমি খুব ভালো মতন যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু যখন রাহুর কানেকশন ক্রিয়েট হচ্ছে, তার মানে আমার কিন্তু একাধিক অপরচুনিটি আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ফার্স্ট। দ্বিতীয়ত, আমি যদি দূরবর্তী স্থানে অর্থাৎ বিদেশ
কোনো কাজের জন্য ট্রাই করছি পজিটিভ, বিদেশি কোম্পানিতে ট্রাই করছি পজিটিভ, বিদেশি ভাষা আমার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ পজিটিভ, বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমরা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি পজিটিভ। সবচেয়ে বড় কথা এই যে বিদেশ কানেকশন, এই কানেকশনটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে আমি একটা চাকরি, ভালো চাকরি পেয়েছি, চাকরিটা ছাড়তে পারি, অবশ্যই চাকরিটা ছাড়া যাবে। এবং সবচেয়ে বড় কথা, যখন কর্মফলকে হিট করছে, রাহু মানে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়, তাহলে কর্মফলটা অনেক বাড়িয়ে দেবে। অনেক ক্ষেত্রে আমরা কর্ম করি কিন্তু কর্মফলটা পাই না, এই ক্ষেত্রে কিন্তু আমরা ভালো মতন কর্মফল পাবো। আমরা যে কাজটা করব তার প্রমিনেন্ট কর্মফলটা কিন্তু আমরা পাবো, এবং আমাদের যে বিজনেস ক্ষেত্র, সার্ভিস ক্ষেত্র মারাত্মকভাবে কিন্তু ইনক্রিজ করবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা জিনিস, যেটা সূর্য যখন উচ্চস্থ হয়ে বসে থাকে তখন কি হয়, আবার চন্দ্রও কিন্তু উচ্চস্থ, চন্দ্র এবং সূর্যের মধ্যে কিন্তু কোরিয়াল রিলেশন ক্রিয়েট হয়েছে। তার মানে আমি যে অর্থটা পাচ্ছি সেটাকে মিসইউজ করব না, সেটাকে আমি সঠিক মতন ব্যবহার করব, সেটাকে আমি কোনো মতেই দেখা যাচ্ছে নষ্ট করে ফেলছি বা ভুল জায়গায় আমি ইমপ্লিমেন্ট করছি, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তেমন শুধু একদম যেতে যেতে একটা কথাই বলবো, 3936 কানেকশনের মধ্যে দিয়ে 2 নম্বর ঘর উচ্চস্থ, চন্দ্র উচ্চস্থ, ভেরি নাইস, কিন্তু 9635 এই যে কেতু হিট করছে, কেতুর যে অবস্থান, কেতুর যে প্রভাব, তার দ্বারা আমরা যেটা লক্ষ্য করতে পারছি, গুপ্ত শত্রুতা বৃদ্ধি করবে। কিভাবে তোমার ক্ষতি করা যায় আর্থিকভাবে তার চেষ্টাটাও চলবে, পারবে না। আর মনে রাখবে যে একা চলতে শেখো, তোমার আশেপাশের মানুষগুলো কিন্তু কেউ তোমার ভালো চায় না। আজকের মতন এইটুকুই, নমস্কার।